পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা দ্বিতীয় পরিচ্ছেদ। এই যে দেখো দ্বিতীয় পরিচ্ছেদ, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। তো দেখো কি কি সমাধান করব। তো সমাধান করব এই 47 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব মানে দ্বিতীয় পরিচ্ছেদে যা যা আছে সব কিছু একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তারপর দেখো এই যে দেখো আমাদের এখানে আছে 50 পৃষ্ঠা, এটা সমাধান করব। তারপরে যে ডান বাম টিক চিহ্ন প্রশ্ন 51 পৃষ্ঠা, এগুলো সব সমাধান করব। পরবর্তীতে আছে তৃতীয় পরিচ্ছেদ। তো তৃতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। আর আমি বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো চলে যাবে। তো দেখো এখানে আছে ছবি দেখি ও আলোচনা করি। তো আমরা কিন্তু ছবিটা দেখে নিলাম। দেখার পরে দেখো আমাদের এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ওপরের ছবি থেকে যে কোনো চারজনের নাম পেশা লেখো এবং তাদের সম্পর্কে একটি করে বাক্য লেখো। উদাহরণস্বরূপ একটি দেখানো হলো। দেখো কৃষক, হ্যাঁ, খাদ্যশস্যের জন্য আমরা তাদের উপর নির্ভরশীল। তো এখানে আমাদের আরও নাম লিখতে হবে এবং তাদের কাজ কি কি আমরা এর মধ্যে লিখবো। তো চলো এটার উত্তর দেখে নিই। এই যে দেখো মূলত এই দেখো কৃষক, ঠিক আছে, ইনি হচ্ছেন কৃষক। তো তার কথা এখানে একটা করে দেওয়া আছে। আর বাকিগুলো এনারা কি কি কাজ করেন। একজন আছে ডাক্তার, এই যে দেখো, ঠিক আছে, পুলিশ, এরকম অনেকে আছে। তো তাদের নাম আমরা এর মধ্যে লিখবো এবং তাদের কাজ সম্পর্কের মধ্যে লিখবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের উত্তর, হ্যাঁ, এই যে প্রথমটা কিন্তু করে দেওয়া ছিল। তা দ্বিতীয় নম্বরে আমরা কি লিখেছি, দ্বিতীয় নম্বরে লিখেছি ডাক্তার। আর তার কাজ কি, রোগ নির্ণয় করে আমাদেরকে সুস্থ করে তোলে। তারপর লিখেছে পরিচ্ছন্নতা কর্মী, ময়লা আবর্জনা পরিষ্কার করে সমাজকে সুন্দর করে তোলে। তারপরে ছবিতে কি ছিল, পুলিশ, এটার কাজ কি, আমাদের জীবনের নিরাপত্তা প্রদান করে। তারপরে ছিল শিক্ষক, তার কাজ কি, পড়ালেখার জন্য শিক্ষককে সাহায্য নিতে হয়। তো দেখো আমাদের কিন্তু 47 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, আমাদের ধর্মগ্রন্থ পারস্পরিক শ্রদ্ধাবোধে অনেক কাহিনী পাওয়া যায়, এরকম একটি কাহিনী এখন জানাবো। তো এরা কিন্তু কোনো প্রশ্ন না, এই যে কাহিনী একটা, এই যে এখানে রাজা দশরথ ও বিশ্বামিত্রের কাহিনী এখানে লেখা আছে। তো আমরা এখানে আর যাবো না, আমরা চলে যাব। তারপর দেখো এখানে আমাদের কি বলেছে, যে সবাই মিলে শ্রেণীকক্ষে রাজা দশরথ ও বিশ্বামিত্র মুনির গল্পটি ভূমিকা অভিনয় করো। মানে এই গল্পে আমাদের অভিনয় করতে বলেছে। তো এটা আমরা করব না, এটা জাস্ট একটা কথা, তোমরা করে নিও। তারপরে ক নাম্বার বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 থেকে 5টি আছে। 1 নাম্বার আছে একসঙ্গে থাকতে হলে পরস্পরের প্রতি ড্যাশ থাকতে হয়। তো চলো কোথায় কি বসবে আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে, এই যে একসঙ্গে থাকতে হলে পরস্পরের প্রতি এই যে শ্রদ্ধাবোধ থাকতে হয়। 2 নাম্বার পারস্পরিক শ্রদ্ধাবোধ মানে অন্যের সাথে এই যে মর্যাদাপূর্ণ আচরণ করা। 3 নাম্বার জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করেন। তারপরে দেখো আমাদের 4 নাম্বারে কি লেখা, আমরা নৈতিক গুণে সমৃদ্ধ হব। 5 নাম্বার বিশ্বামিত্র নির্বিঘ্নে এই যে যজ্ঞ সম্পূর্ণ করলেন। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই শূন্যস্থানের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব খ নাম্বার ডান বামে। তো দেখবো কোনটার সাথে কোনটা মিলে। 1 নাম্বার আছে খাদ্যশস্যের জন্য ড্যাশ। তো চলো দেখে নিই উত্তরগুলো। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে খাদ্যশস্যের জন্য কৃষকের সাহায্য নিতে হয়। 2 অপরকে শ্রদ্ধা করলে তুমি শ্রদ্ধা পাবে। 3 সমবয়সীদের ভালোবাসবো। 4 ছোটদের স্নেহ আদর করব। 5 যজ্ঞকালে অভিশাপ দেওয়া ঠিক নয়। তারপরে দেখো আমরা চলে যাব টিক চিহ্নে। আমাদের আছে 4টি টিক চিহ্ন। তো দেখো 1 নাম্বার টিক চিহ্নে আমাদের আছে যে বেঁচে থাকার জন্য আমাদের কি প্রয়োজন। তাহলে উত্তর হবে গ নাম্বার, এই যে অন্যের সহযোগিতা। 2 নাম্বার আমাদের রোগ ব্যাধি থেকে সুস্থ হওয়ার জন্য কার সাহায্য নিতে হয়। তাহলে 2 নম্বর উত্তর হবে ক নাম্বার, ডাক্তার। 3 নাম্বার অযোধ্যার রাজা কে ছিলেন। তাহলেও 3 নাম্বার আমাদের উত্তর কি হবে, খ নাম্বার দশরথ। 4 নাম্বার কাদের সহযোগিতায় বিশ্বামিত্র নির্বিঘ্নে যজ্ঞ সম্পূর্ণ করলেন। সঠিক উত্তর হবে গ রাম লক্ষ্মণ। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব ঘ নাম্বারে। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। এগুলো কিন্তু অল্প কথায় উত্তর দিতে হবে। 1 থেকে 4টি আছে। একে আছে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব কেন। চলো উত্তরগুলো দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের প্রশ্নটি ছিল যে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব কেন। উত্তর আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব কারণ
মানুষের মাঝে আত্মারূপে ঈশ্বর বিরাজ করেন। তাই অন্যকে শ্রদ্ধা করার অর্থ হলো ঈশ্বরকে শ্রদ্ধা করা। এছাড়া সুন্দর সমাজ গঠন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। এটি একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ যা আমাদের সুশৃঙ্খলভাবে একত্রে বাস করতে সাহায্য করে। এখন দেখো 2 নাম্বার আছে ঈশ্বরের অবস্থান কোথায়? উত্তর ঈশ্বর আত্মারূপে প্রতিটি জীবের মধ্যে অবস্থান করেন। 3 বিশ্বামিত্রের যজ্ঞকালে কোন 2টি রাক্ষস বাধা সৃষ্টি করেছিল? উত্তর বিশ্বামিত্রের যজ্ঞকালে মারিচ ও মারিচ এবং সুবাহু নামে 2 শক্তিশালী রাক্ষস বাধা সৃষ্টি করেছিলেন। তারপর দেখো আমাদের 4 নাম্বার প্রশ্নে কি আছে? রাক্ষসদের বধ করলেন কে? উত্তর রাম লক্ষ্মণ বিশ্বামিত্রের সাথে গিয়ে রাক্ষসদের বধ করলেন। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো ম নাম্বারে বর্ণনামূলক প্রশ্ন। এখানে 1 থেকে 2টি প্রশ্ন আছে, ঠিক আছে? তো দেখো 1 থেকে 2টি প্রশ্ন। আমাদের 1 নাম্বারে বলেছে কোন কোন কাজে তোমার অন্যের সাহায্য নিতে হয় তা একটি তালিকা তৈরি করো। এটা কিন্তু বর্ণনামূলক প্রশ্ন, বড় করে লিখতে হয়। চলো এই 2টি প্রশ্ন উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, আর উত্তর আমরা এই যে এখান থেকে লিখবো। যেসব কাজে আমার অন্যের সাহায্য নিতে হয় তা একটি তালিকা নিচে তৈরি করা হলো। তো এখানে 6টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা যদি ছোট করে লিখতে চাও তাহলে 4টি পয়েন্ট দিয়ে দিও। তো আমি পুরোটা পড়ে শোনাই। এই যে 1 অসুস্থ হলে ডাক্তার ও পরিবারের সাহায্য নিতে হয়। 2 সঠিক শিক্ষালাভ ও পড়াশোনা করার জন্য শিক্ষকের সাহায্য প্রয়োজন হয়। 3 জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সাহায্য ও বিপদে পড়লে পরিবার, আত্মীয় ও প্রতিবেশীর সহযোগিতা গ্রহণ করি। 5 জীবন ধারণের প্রধান উপকরণ খাদ্যশস্যের যোগান পেতে কৃষকের ওপর নির্ভরশীল। 6 পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য পরিচ্ছন্নতা কর্মী সহযোগিতার উপর নির্ভরশীল। তো তোমরা যদি চাও 6টাও দিতে পারো বা কেউ চাইলে 4টাও দিতে পারো। তারপরে লাস্টে এটুকু লিখে দেবো, এই পারস্পরিক নির্ভরশীলতায় আমাদের সমাজের মিলেমিশে বাস করতে শেখায়। তারপর দেখো আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর। এই যে রাজা দশরথ ও বিশ্বামিত্র মুনি, এই এখানে বলছে গল্পটি থেকে তুমি কি নৈতিক শিক্ষা পেলে তা লেখো। উত্তর আমরা লিখেছি রাজা দশরথ ও বিশ্বামিত্র মুনির এই কাহিনী আমাদের জীবনে অন্তত গুরুত্বপূর্ণ কিছু নৈতিক শিক্ষা প্রদান করে। এই গল্প থেকে আমরা শিখি যে বড়দের এবং গুরুজনদের সর্বদা শ্রদ্ধা ও সম্মান করা উচিত, যেমনটি রাজা দশরথ মুনি বিশ্বামিত্রকে করেছিলেন। মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো একটি মহৎ গুণ। দশরথ তার প্রিয় পুত্রদের পাঠাতে দ্বিধাবোধ করেননি, যা দায়িত্ববোধ ও পরোপকারের নিদর্শন। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও, ঠিক আছে, তাহলে যে এই নিদর্শন পর্যন্ত লিখে দিবা। আর যদি বড় করে লিখতে চাও তাহলে এই পুরোটা লিখে দিবা। তো আমি পুরোটা পড়ে শোনাই। এই যে অন্যদিকে রাম ও লক্ষ্মণের বীরত্ব আমাদের শেখায় যে মন্দের বিনাশ ঘটিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা বীরের ধর্ম। পরিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমেই যে কোনো কঠিন কাজ সফলভাবে সম্পূর্ণ করা সহজ হয়। তো এই ছিল আজকের মতো আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই বর্ণনামূলক প্রশ্নের উত্তর কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে তৃতীয় পরীক্ষার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।